and the classes will be offline. So I want to ask you if you have any do you have any information about when you have to go to the university? স্যার উই আর ইন ফেজ 3 আওয়ার স্যার আমাদের ক্লাস স্যার 30 নভেম্বর থেকে শুরু হবে 30 November. So you will be joining at from 13th November ইয়েস স্যার in offline. ইয়েস স্যার প্রবাবলি স্যার প্রবাবলি তোমাদের এই নোটিশটা কোত্থেকে পেলে, এই যে তোমাদের যে 30 থেকে যে তোমার যেতে হবে বলছো? স্যার ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে স্যার নোটিশ বোর্ডে ইউনিভার্সিটি ওয়েবসাইটে না? ইউনিভার্সিটি ওয়েবসাইট দেখি তো, 1 মিনিট লাগবে দেখতে আমার, আমি জাস্ট একবার দেখে নিই কোথায় আছে বলো তো। উপরে একদম হোম পেজে। আমি এতে গেছি, ও আচ্ছা স্টুডেন্ট নোটিস, হ্যাঁ ভিউ অল অফিস অর্ডার ফর কমেন্সমেন্ট অফ ফিজিক্যাল ক্লাসেস। ইয়েস স্যার ওটাই ফার্স্ট পেজ ক্লিয়ার করে বলা নেই, মানে ওখানে বলা আছে যে 13 নভেম্বরে মেবি স্টার্ট হবে, মানে পুরো কনফার্মেশন কিছু নেই, বাট এমনি যে 5th সেম বা 7th সেম আছে ওগুলো কনফার্মেশন 16th এ হচ্ছে। মেবি অ্যালাউড টু অ্যাটেন্ড, সবগুলো তো মেবি লেখা আছে। না স্যার ফার্স্ট ওয়ানে মেবি লেখা নেই, ওখানে হচ্ছে ওরকম ভাবে উইল বি অ্যালাউড, উইল বি অ্যালাউড। ইয়েস স্যার উইল বি অ্যালাউড এর মানে এরকম না যে আসতেই হবে, দেখো উইল বি অ্যালাউড মানে হচ্ছে অ্যালাউ করা হবে, এবার যদি তুমি না আসো তা অসুবিধা নেই নাকি? না স্যার উইল বি মানে তো মানে মানে প্রেসারাইজ করা হয় না কথার মাধ্যমে যে হ্যাঁ আসতে না হবে, না না অ্যাকচুয়ালি মেবি না, তো উইল বি অ্যালাউড মানে হচ্ছে প্রেসারাইজ না। উইল বি মানে যদি প্রেসারাইজ যদি হতো তাহলে লেখা থাকতো যে হ্যাভ টু অ্যাটেন্ড, মাস্ট বি মানে প্রেসার ক্রিয়েট করে, মাস্ট বি কিংবা হ্যাভ টু অ্যাটেন্ড, এটা হচ্ছে তোমার প্রেসারাইজ করা। উইল বি অ্যালাউড মানে তুমি আসতে পারো, মানে মানে তোমাকে অ্যালাউ করা হচ্ছে, মানে এরকম না, মানে অ্যালাউড মানেটাই হচ্ছে যে মানে কোনো প্রেসারাইজ নেই এর মধ্যে, আমি যতদূর জানি। ওকে স্যার অ্যালাউ মানে হ্যাঁ, বাট আমাদেরটা তো আসলে মেবি তোমাকে তাড়িয়ে দেবে না, বলো। হ্যাঁ হ্যাঁ স্যার একদম। অ্যালাউ মানে আগে যেটা ছিল যে তুমি আসতেই পারবে না, তুমি ইউনিভার্সিটি আসতে পারবে না, এখন ছিল হচ্ছে অ্যালাউ মানে তুমি আসতে পারো। তো ওই আর কি, মানে ফার্স্ট ফেজটা তে মানে ওখানে তো মিস করে গেছে মেয়েটা লেখা, আর এরপরে সেকেন্ড আর থার্ডটাতে মেয়েটা লিখেছে, মানে এর মধ্যে আলাদা কিছু আমার কিছু মনে হচ্ছে না। তো প্রায় আমার জন্য তিনটেই এরকম যে অ্যালাউ করা হচ্ছে। ফিজিক্যাল ক্লাস উইল স্টার্ট ইন, আসলে কি বলতো মানে মানে পুরো ব্যাপারটা আর কি ওরা প্রথমে দেখবে যে মানে কি অবস্থা চলছে, তারপরে হয়তো এরকম হতে পারে যে হয়তো তোমার কদিন পরে তো বন্ধ করে দিল, এরকমও হতে পারে, তো দেখা গেলো একটু করোনা বেড়ে গেল। তো পুরো ব্যাপারটাই আর কি এক ধরনের এক্সপেরিমেন্ট, মানে স্কুলেও তাই হচ্ছে, কাউকে ডাকছে কাউকে ডাকছে না, একদিন ছাড়া ছাড়া ডাকছে, অনলাইন অফলাইন একসাথে চলছে। তিরিশ তারিখ মানে 30 তারিখ হচ্ছে তোমার এটা কি বার পড়লো, মঙ্গলবার। ওকে, তাহলে তোমাদের ওই আরো দুটো ক্লাস করতে হবে অনলাইনে, না আরো দুটো নয়, আরো 4টে ক্লাস অনলাইন করতে হবে, মানে আমার ক্লাস বলছি। ওকে, সো আজকে তো লেট হলো কেন আসতে? কোনো ক্লাস ছিল নাকি এর আগে? ইউ হ্যাড এ ক্লাস ফ্রম ইয়েস স্যার 10 AM? ওকে ওকে, তো যখন আসবে তখন ওয়েট করবে, মানে এরকম নয় যে ধরো মানে তোমরা চেষ্টা করছো ঢোকার জন্য আর এদিকে ঢুকতে পারছো না, মানে তুমি চলে গেলে, তা নয়। আমি থাকি, আমি ওই বারবার করে চলে আসে বলে একসাথে অ্যালাউ করি, মানে একটু পরে পরে 2-3 মিনিট পরে পরে অ্যালাউ করি, এরকম না যে তুমি তুমি ঢুকতে পারছো না বলে যে তুমি এখানে অফ করে দেবে, সেরকম করবে না, একটু ওয়েট করবে। ওকে, সো লেটস স্টার্ট। সো ইন দ্য লাস্ট ক্লাস we have so in the last class we have discussed about the ABL tree, and I hope
let's show it on the screen. So I hope you remember this thing, that when we enter each of the nodes in a in a specific order in the binary search tree, then the form of the binary search tree it differs. If we enter it in a particular order, then it will happen that the binary search tree can be like this, or the binary search tree can be like this, and it can be like this also. So it all depends on the order in which we are inserting all the nodes. People are still joining. Okay, so I hope you you still remember that what is a binary search tree. I mean, a tree in which each of the nodes they are having all the nodes that are in the left subtree, and all the nodes that are in the left subtree are smaller than the node, and all the nodes that are greater than the uh, that are greater than that element is at the right subtree. So in a binary search tree, each of the nodes will have these rules, and if there is a particular node which doesn't follows this rule, that means the entire tree is not a binary search tree. So I have also discussed about the balance factor. Have I discussed about the balance factor? 0 plus 1 plus 1 0, all these things, how a balance factor is calculated. Have I discussed this? না স্যার, এটা হয়নি স্যার, এটা হয়নি। So have I discussed about this thing, that how this insertion is happening? That what is the average time, the number of comparisons? Okay. So after this, a concept that is called the balance factor is coming. So so what is a balance factor? A balance factor of a node T in a binary tree is B factor, that is HL minus HR, where HL and HR are respectively the heights of the left and the right subtree of T. So so if you are about to calculate the balance factor of this node, so what is the balance factor of this node? The height of the left subtree minus the height of the right subtree. So can you tell me what is the height of the left subtree? The height of the left subtree is 1, 2, 3. It is 3. And the height of the right subtree, it is 1, 2, 3. So 3 minus 3 equal to 0. So the balance factor of this node is 0. Okay. And what about the balance factor of this node? The height of the left subtree, it is 1, 2. It is 2. And the height of the right subtree is 1. So 2 minus 1, that is plus 1. The height of this the height of the left subtree of this node is 1, and the height of the right subtree
of this node is 0. So 1 minus 0, that is plus 1. The height of this, the height of the left subtree of this node is 0. The height of the right subtree of this node is 2. 1, 2. So 0 minus 2, that is minus 2. So in this way, we can calculate the balance factor. So have you understood how to calculate the balance factor? Yes, স্যার sir. এই পার্টটা আরেকবার বলবেন? কোনটা বুঝতে পারলেন না বলো? ব্যালেন্স ফ্যাক্টর মানে রাইট হ্যান্ড সাইডে যেটা বললেন সেটা 3 মানে +3 আর লেফট হ্যান্ড সাইডে ওটা 3 এবার ওই দুটো ডিভাইড মানে সাবট্রাকশন করছি। সাবট্রাকশন করছো HL minus HR। তো মনে আছে হাইট, মানে হাইট নিয়ে আলোচনা করেছিলাম, হাইট অফ এ ট্রি, তারপরে লেভেল অফ এ ট্রি, এগুলো খেয়াল পড়ছে? লেভেল অফ এ ট্রি, সরি লেভেল অফ এ নোড। ধরো ধরো হচ্ছে এই নোডটার লেভেল কত, 0 1 2, মানে এটা হচ্ছে লেভেল 0-তে আছে, এটা হচ্ছে লেভেল 1-এ আছে, এই দুটো নোড। তারপরে লেভেল 2-তে আছে এটা এটা এটা, ঠিক আছে? লেভেল 3-তে আছে এটা এটা, ঠিক আছে? এইগুলো হচ্ছে লেভেল। আর একটা হাইট অফ এ ট্রি মানে কি, মানে সবচেয়ে হাইয়েস্ট লেভেল যেটা, যে নোডটা মানে সবচেয়ে হাইয়েস্ট লেভেল একটা মানে একটা ট্রির মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে হাইট অফ দ্য ট্রি। তো এই ট্রিটার মধ্যে, এন্টায়ার ট্রিটার মধ্যে 0 1 2 3, তো এটার হাইট হচ্ছে 3, কারণ এখানে হচ্ছে সবচেয়ে হাই লেভেলটা কোনটা আছে, সবচেয়ে হাই লেভেলটা হচ্ছে এইটা, লেভেল হাই যেটা সেটা হচ্ছে এটা, এটার লেভেল কত 3। এটা হচ্ছে লেভেল 0-তে আছে, এটা লেভেল 1-এ আছে এই দুটো নোড, এটা লেভেল 2-তে আছে এই দুটো নোড, আর এই দুটো নোড আছে লেভেল 3-তে। ঠিক আছে? লেভেল কি করে বুঝতে পারছো? মানে সেটা হচ্ছে ডিসটেন্স ফ্রম দ্য রুট। এটা হচ্ছে রুট, তো এটা তো রুট তো বুঝতেই পারছো। এবারে এই রুটটার থেকে যতটা বেশি যেটা দূরে যাচ্ছে। ওকে, so the height of this tree is 3. Now we'll calculate the height of, suppose we want to find the balance factor of this node. So this -2 is not written, we have actually written it after calculating the balance factor. At first it will be empty or something ABCD will be written. So if I want to calculate the balance factor of this node, that means the balance factor will be actually the height of the left subtree minus the height of the right subtree. The height of the left subtree is it is 0, there is no left subtree here, so it is 0, minus the height of the right subtree. The height of the right subtree is 1 2. Okay, so actually it will be the maximum distance from this node to the last node. Actually the last node in this right subtree is this thing. So 1 2, so 0 minus 2, that is -2. Okay, have you understood? হ্যাঁ স্যার বোঝা গেছে। So in a completely balanced tree, according to the definition, this I mean the balance factor cannot be the difference, yes, the balance factor cannot be 2 or plus minus 2. It cannot be plus minus 2 or plus minus 3 or plus minus 4. It will be maximum plus minus 1 or 0. If in any tree we have a balance factor that is -2 or +2 or -3 or +3, that means it is not a balanced tree. And if it is not a balanced tree, that means it is a binary search tree, but it is not a AVL tree. So what do you mean by AVL tree? An AVL tree is a binary search tree in which the heights of the left and right subtree of the root differ by at most 1,
and in which the left and right subtrees are again AVL trees. Alternatively, an empty tree is an AVL tree if T is non-empty binary search tree with TL and TR as its left and right subtree respectively, then T is a height balanced tree if and only if TL and TR are height balanced and HL minus HR mod less than equal to 1, where HL and HR are the heights of the TL and TR respectively. So that means what do you mean by this? But that means if any binary search tree, we have the balance factor, or yes, the balance factor which is mod. See, HL minus HR is the balance factors. Okay. So the modulus of this is less than equal to 1. That means 0, -1 or +1. So in any binary search tree, if this is true, that means it is a AVL tree. Okay, so that means this is a AVL tree. So what is the whole thing? Again, I am repeating. Suppose HL minus HR mod is less than equal to 1. What is the meaning of this? So can you tell me what is the meaning of this? HL minus HR modulus is less than equal to 1. So can you tell me what is the meaning? What is the meaning of this? 1 হতে পারে, অনেক কম হতে পারে। So that means it can be +1. 1 is Sir, কম, -1. Sir, it can be varies from 0 to 1. It can be 0, it can be 1, and can it be -1? পজিটিভটা 0 No, sir. No, sir. Why? -1 হবে না, Why not -1? কারণ mod দেওয়া। মড দেওয়া আছে, তার জন্য পজিটিভ ভ্যালুটা অ্যাকসেপ্টেড হবে। HL minus HR mod less than equal to 1. So actually this your concept is flawed. -1 is accepted. -1 is accepted because there is a mod here. The modulus means if I mean, for a complicated definition of mathematics, if the number is negative, we want to and we want to calculate this, then the calculation will be into -1. So that means it is actually 1. So just leave the complicated part. So what I want to tell is that HL minus HR mod less than equal to 1. That means it can be 0, it can be +1, it can be also be -1. Okay, so you're wrong actually. Class 12 এ তোমরা এগুলো কি ঠিক করে পড়োনি নাকি? Class 12 এ ম্যাথমেটিক্সে ছিল। This is a class 12 level mathematics. So for any node T in an AVL tree, the B factor or the balance factor will be equal to 0 or ±1. Okay. So the balance factor, so let's see some of the examples. The balance factor of this +1 of this is +1. Why? Because 1 minus 0. The balance factor of this is 1, 2 minus 1. That is +1. The balance factor of this is 1 minus 0. That is +1. And all the leaf nodes will be 0. The balance factor of all the leaf nodes will be 0. The balance factor of this is 1, 2, 3 minus 2. 3 minus 2 is +1. The balance factor of this node is 1, 2 minus 1. 2 minus 1, that is +1. Okay. So all of these trees are actually height balanced trees. Height balanced trees.
Height balance means what? If at any point there is a if any of the node is having ये की बोले the balance factor that is +2 or -2 or +3 or -3, that means it is not a height balance tree. So a height balance tree means it will be maximum ±2. Okay. So let's show you some of the examples in the Jamboard. So can you see my screen? Yes, sir. Okay, so as you all know that this first we had a graph. At first we have a graph. Okay, so you know that this is a graph. Okay, so we are not talking about AVL tree. We are just showing you some of the things that we have already discussed. And from graph we কি বলে we went on to the definition of a tree. So a tree is like this. A tree, a general tree is like this. It is not a I mean it is a graph, but it is a special kind of graph, and which have I mean a tree is actually a graph, but not all graph is a tree. Okay, মানে this I mean this figure is a tree, you know, and this figure is a graph. But this is also a graph. Actually, this is not only a tree, it is also a graph. So but this is not a tree. A tree does not have any closed path. Okay, so here we have a closed path. I mean let's go to the definition of a tree. So at first we discussed about graph theory. I think you yes. So it was a graph. At first we talked about connected graph and all these things. এই নোটসটা সবাই পড়েছো তো? I think you have already studied this note. You know this? সব এক জায়গায় কিন্তু এ করো না, গুলিও না, মানে don't get confused with all these things. At first we talked about graph, so all these things are graph actually. So from a graph we went on to the definition of a tree, and this is the definition of a tree, which is a tree is a finite set of one or more nodes such that there is a specially designated tree called the root. The remaining nodes are partitioned into n greater than equal to 0 distinct sets, where each of these set is a tree. So this is a definition that is coming out of this graph. So what I want to tell you is that all graph is not a tree, but all tree is a graph. Okay,
Have you understood this this concept? Yes, sir. কোথায় গেল? This is a binary search tree. Okay, so from there we came to the definition of a binary tree. So what is a binary tree? So what is a binary tree? See, we already have a tree now. Now we will talk about a binary tree. So from a tree, how a binary tree is coming? A binary tree is a tree which is having maximum 2 child. Okay, it is a binary tree. So that means all binary tree is a tree, but all tree is not a binary tree. Have you understood this concept? Her Yes, sir. हर ग्राफ ट्री नहीं है, लेकिन हर ट्री ग्राफ है। সব ট্রি আবার এটাকে বাংলাতেও বলছি, সব গ্রাফ কিন্তু ট্রি নয়, কিন্তু সব ট্রি হচ্ছে গ্রাফ। বুঝতে পেরেছো? From there we again go to the concept of binary tree. So where क्या बात है कि एक बाइनरी ट्री, कोई भी बाइनरी ट्री है, लेकिन कोई भी ट्री बाइनरी ट्री मतलब ऐसा नहीं है कि हर ट्री बाइनरी ट्री होगा, नहीं ऐसा नहीं, लेकिन हर बाइनरी ट्री है। মানে সমস্ত বাইনারি ট্রি হচ্ছে একটা ট্রি, কিন্তু সমস্ত ট্রি বাইনারি ট্রি না। বুঝতে পেরেছো? So that means binary tree is very much specific, as tree is very much specific as compared to graph. So have you understood this concept? Yes or no? Do you have any doubt? No, sir, no doubt. Now we will go to the concept of binary search tree. Now binary search tree is a special kind of binary tree. All binary tree is not a binary search tree, but all binary search tree is a binary tree. So what is the definition of a binary search tree? In any binary search tree we have some numbers like 2, 1, 3, like this. So this is a binary search tree. So why this is a binary search tree? Because each of the element, each of the nodes, they are having all the elements that are greater than the node is at the right subtree, and all the elements that are lesser than the node is at the left subtree. So this is a binary search tree, but this is a binary tree also. Okay, this is a binary tree also, but this is not a binary search tree. Suppose 2, 5, 6. This is a binary tree, but this is not a binary search tree. And this is also a tree also. This is also a tree. This is a binary search binary tree, and this is a graph also. All of this is a graph also. Okay, so next comes the concept of AVL tree. Are you understanding all these things? So ये हर कुछ मतलब सेम नहीं है, लेकिन ये सब रिलेटेड है। उसके बाद AVL ट्री में क्या है? AVL ट्री में क्या होता है कि all these binary search tree we put a balance factor here. तो इसका बैलेंस फैक्टर देखो कितना होगा, इसका बैलेंस फैक्टर बोलो कितना होगा? 1 माइनस बोलो ये 2 का, व्हाट इज द बैलेंस फैक्टर ऑफ 2? टेल मी. Sir, 3. 1, 2, 3. 1 minus 3, that is minus 2. So what is the balance factor of this? What is the balance factor of this? 1 minus 2 equal to minus 1. 1 কোথেকে আসলো? -2 sir. Sir, 0 minus.
0 minus 2. That is minus 2. What is the balance factor of this? 4 -1, sir. minus 1. What is the balance factor of 5? 0, sir. 0. So this is not a binary. This is not a AVL tree. Okay, this is not a AVL tree. Why? Because according to the definition of an AVL tree, an AVL tree is a binary search tree which is height balanced. Height balanced means it cannot have the balance factor that is other than plus minus 1 and 0. As it is having a balance factor that is minus 2, at that time you were sure that it is not a AVL tree. It is a binary search tree. Yes, it is a binary search tree. It is a binary tree also. It is a graph also. It is a tree also, but it is not an AVL tree. Have you understood this concept? Yes, sir. अगर नहीं समझ में आया तो बोलो, बांग्ला, हिंदी, माने कोई भी लैंग्वेज में कह सकते हैं, तमिल में भी कह सकते हैं। স্যার এই যে মানে বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রির মধ্যে বেসিক যে পার্থক্যটা স্যার একটু যদি বলতেন। বাইনারি ট্রি আর বাইনারি সার্চ ট্রি? জি স্যার। আগের দিন তো ওটা তো অনেক আগেই করে দিয়েছিলাম স্যার। সংক্ষেপে স্যার দু এক কথা। বাইনারি সার্চ ট্রিতে প্রত্যেকটা নোড যেটা আছে তার লেফট সাব ট্রিতে যত কটা এলিমেন্ট আছে সবকটা ওর থেকে ছোট হবে, আর রাইট সাব ট্রিতে যত কটা এলিমেন্ট আছে ওর থেকে বড় হবে প্রত্যেকটা নোডে। ওটা আগে মানে করিয়ে দিয়েছি। বাইনারি সার্চ ট্রি ইনসারশন হয়েছিল, ডিলিশন হয়েছিল, মনে করে দেখো। we have already talked about the insertion in a binary search tree, searching and insertion, and also the deletion. How do we delete? By using the in-order successor. याद है? We have already talked about the insertion. স্যার ল্যাটারালের জন্য নেবেন বলছিলেন স্যার ক্লাস। তোমরা তো আসলেই না, তোমরা তো কিছু বললেই না। তোমরাই কি বলছো? তোমাদের আলাদা করে ক্লাস নিতে হবে, এইভাবে হবে না ক্লাসের মাঝখানে। ওটা নিয়ে পরে বলছি, তুমি একটু মনে করিও লাস্টের দিকে ক্লাসের। হ্যাঁ। Okay, so do you have any doubt other than lateral? Do you have any doubt? So this is an AVL tree. The balance factor is 1 minus 2 minus 1, 0 minus 1 minus 1, 0. So this is a AVL tree. Okay. So now we are talking about the AVL tree. It is a bit complicated, হ্যাঁ, একটু সময় লাগবে, সবাই একটুখানি ধৈর্য রাখো, এক চান্সে বুঝতে পারবে না, একটু সময় লাগবে এটা। So shall I start AVL tree? AVL tree I haven't started, মানে AVL tree এখন পর্যন্ত স্টার্ট হয়নি। অনেক কিছুই আছে AVL tree তে ইনসার্ট করতে হবে, তৈরি করতে হবে। তবে AVL tree যদি তুমি শিখতে পারো, মানে if you are able to grasp the concept of AVL tree, and if you can make an AVL tree, then it will carry a lot of marks. Okay, AVL tree questions are very easy to do. If you understand, then it is very easy to do, and it carries a lot of marks. So just give me some time. I will talk about all these topics, that how to insert in an AVL tree and how to delete. How to insert is okay. How to deletion is not in the syllabus. Okay. So insertion in an AVL tree. So let's start.
Okay, so if insertion of a new node changes the balance factor of any node to plus minus 1, we rebalance the tree. So as you have already seen that an AVL tree looks like this. Okay, an AVL tree looks like this. So if you insert a new node, suppose we insert a new node here. So suppose 7, you have inserted 7 here. So if you insert a new node here, the balance factor changes. The balance factor, how it changes? It becomes 0 minus, yes, sorry, 1 minus 1, 2, 3. So it becomes minus 2. Okay. So this balance factor changes. So it is no longer an AVL tree, but you have to make it an AVL tree. So how do we do that? We just rebalance it. Have you understood? Yes, no. Yes, sir. Suppose we insert a new node here. न्यू नोड मतलब कब मैंने हम लोग इंसर्ट करते हैं जब इसको सपोज ये इससे बड़ा है, 2 से बड़ा है लेकिन 5 से छोटा है, सपोज 3 we have inserted. So AVL tree is a binary search tree. Okay, it is not anything else, it is a binary search tree. So we insert the elements as we insert in the binary search tree. So suppose we have inserted a new node that is 3. So it will insert as it is greater than 2, so it will come here. As it is smaller than 5, so it will come here. So what is the balance factor? Is the balance factor changing? 1 minus 1, 2. No, it is not changing from here. From here, is it changing? Minus 1. यहाँ पे minus 1 था, so it will be now 0. 1 minus 1, it will be 0 now. So the balance factor is not changing. It is still a AVL tree. Have you understood this? If we insert a new node, sometimes the balance factor can be changed. And if there is a plus minus 2 appearing, that means it is no longer an AVL tree. So to make it an AVL tree again, we have to adjust the balance. Okay. So we consider, see, if insertion of a new node changes the balance factor of any node to plus minus 2, we rebalance the tree. Okay. So we consider 4 cases that require rebalancing. All unbalanced trees fall into one of these 4 cases. Left of left, a subtree of a tree that is left high has also become left high. Is right of right, a subtree of a tree that is right high has also become right high. Right of left, a subtree of a tree that is left high has also become right high. Left of right, a subtree of a tree that is right high has also become left high. यहाँ पे तुम लोगों को मतलब in this place you will find it confusing कि सर এখন কিছুই বুঝতে পারছি না. Okay, so you don't have to think hard. Just go to the examples, then you can understand. Okay, so it is already 11:40 today. I think you have understood some of the concepts. We will talk about it later in the next class. Okay. Okay, already I have given the attendance to everyone. So